নমস্কার, আমি বুদ্ধ স্মার্ট বাংলা চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি এইচএস এর যে ভাষা সংস্কৃতির ইতিহাসের বইটা আছে, সেখানে ধ্বনিতত্ত্ব একটা চ্যাপ্টার আছে। তার মধ্যে তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, অবিভাজ্য ধ্বনি কাকে বলে, এবং তার উদাহরণ সহ সংজ্ঞা সম্পূর্ণ আলোচনা হবে। 5 নম্বরের একটা কোশ্চেন, 5 মার্কস আছে এতে। আর এটাতে পরীক্ষাতে খুব আসে এই প্রশ্নটা, টেস্ট পেপারেও প্রত্যেকটা পাতাতেই দেখছি এই কোশ্চেনটা আছে। এবারেও খুব গুরুত্বপূর্ণ 2024 সালে। তাই চলো শুরু করি। দেখো, অবিভাজ্য ধ্বনি কাকে বলে এটা বোঝার আগে আগে ধ্বনির দুটো ভাগ, একটা বিভাজ্য ধ্বনি আর একটা অবিভাজ্য ধ্বনি। দেখো, বিভাজ্য ধ্বনি কোনগুলো? বিভাজ্য ধ্বনি এই যে স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি যেগুলো আমরা বলি, সেগুলো হচ্ছে বিভাজ্য ধ্বনির অন্তর্গত। যেমন অ, আ, হ্রস্বই দীর্ঘই, ক, খ, এগুলো সব বিভাজ্য ধ্বনির অন্তর্গত। এগুলো তো একটা ক্লাসে আগেই করে দিয়েছি, তোমরা যারা দেখোনি এই ক্লাসটা দেখার জন্য আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তোমরা দেখে নাও। আর অবিভাজ্য ধ্বনি আজ আমি আলোচনা করব। দেখো, যে ধ্বনিকে ভাঙা যায় না বা খণ্ড করা যায় না, সংজ্ঞাটা আমি দিয়ে দিই। যে ধ্বনিকে কৃত্রিম ভাবে ভাঙা যায় না, তাকে অবিভাজ্য ধ্বনি বলে। দেখো, তোমাদের একটু বুঝতে হয়তো অসুবিধা হবে প্রথমে, কারণ এইগুলো তোমরা নতুন শুনছো মনে হচ্ছে। আর যারা পড়েছে তাদের সুবিধা হবে। দেখো, সুর তরঙ্গ, সাজাঘাত, দৈর্ঘ্য, জ্যোতি, এইগুলোকে বলা হয় অবিভাজ্য ধ্বনি। আমি প্রত্যেকটা টপিক খুব সুন্দরভাবে আলোচনা করব, 5 থেকে 10 মিনিট টাইম নেব। যেমন আমি একটা তোমাদের মাখন একটা শব্দ লিখলাম, মাখন। দেখো, মায়ের ওপর জোর দিচ্ছি, ক্ষণের ওপর একটু কম জোর দিচ্ছি। এই যে এইটা হলো না, এইটাকে বলা হয় শাসাঘাত। তো মাখন, যেমন কোনি, এইগুলো। তারপরে ওই সুর তরঙ্গ আছে, আমি সব ডিটেলসে এখানে আলোচনা করব, তোমাদের ওখানে বেশি বোঝানোর দরকার নেই। তোমরা সংজ্ঞাটা মুখস্থ করো যে বাংলা ভাষায় এমন কিছু ধ্বনি আছে যাকে ভাঙা যায় না, তাকে বলা হয় অবিভাজ্য ধ্বনি। ব্যাস। তো শাসাঘাত কি? শাসাঘাত হলো একাধিক দলযুক্ত শব্দের, একাধিক দল যুক্ত শব্দের কোনো একটি দলকে বেশি জোর দিয়ে উচ্চারণ। একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি দলকে বেশি জোর দিয়ে উচ্চারণ। তারপর আমি উদাহরণ দিই। যেমন বাদল, বা দেখো কোনি। দেখো, এই কোনি, বাদল, এই যে বা, এই যে দলটা আছে মুখ্য দল, আর এটা রুদ্ধ দল, এই রুদ্ধ দলের চাইতে বা, দেখো এই দলটার উপর বেশি জোর পড়ছে, তাই একে বলা হয় সাচাঘাত। যেমন কোনি উচ্চারণ করার সময় তোমরা এই দেখেছো, কোনি ওই যে যখন কোনি উপন্যাসে দেখবে এক জায়গায় আছে কো, তারপরে এরকম ড্যাশ ড্যাশ দিয়ে নি, মানে এই কোর উপর জোর দেওয়া হচ্ছে। তাই অবশ্যই একের অধিক দলযুক্ত হতে হবে, মানে অবশ্যই দুটি বা তার বেশি দল হতে হবে। তারপরে কোনো একটি দলকে বা প্রথম দলটাকেই বেশি জোর দেওয়া হয়, তাকে বলা হয় শাখাঘাত। বুঝতে পারলে? এবার চলো দৈর্ঘ্য। দেখো, দৈর্ঘ্য আর শাখাঘাতের মধ্যে পার্থক্য অল্প একটু আছে, আমি বললে বুঝতে পারবে। দৈর্ঘ্য বলতে সাধারণত দলের উচ্চারণে স্বরধ্বনির দৈর্ঘ্য। দেখো, আমি আমার একটা শব্দ নিলাম, এই আ শব্দটার ওপর আমি বেশি জোর দিচ্ছি। আমার, যেমন আম একটা শব্দ নিলাম,
এই আ শব্দটার উপর বেশি জোর দিচ্ছে, আম। তারপর ঈগল একটা শব্দ দিলাম, দেখো এই ই শব্দটার উপর বেশি জোর দিচ্ছে, এই রকম ধরনের স্বরধ্বনির, মানে প্রত্যেকটা দলের যে প্রথম স্বরধ্বনিটা থাকে তার উপর বেশি জোর দেওয়া হলে তাকে বলা হয় দৈর্ঘ্য। শাসাঘাতও তাই, কিন্তু প্রথমে যে দলটা থাকে তাকে বেশি জোর দিয়ে উচ্চারণ করলে তাকে শাসাঘাত বলে। কিন্তু এখানে সেটা ব্যঞ্জন ধ্বনিও হতে পারে, এই যেমন ব, তারপরে আকা, স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি, এই মানে ব্যঞ্জন ধ্বনি প্লাস স্বরধ্বনি আছে, এটা ব্যঞ্জন ধ্বনি। ক যোগ ও, এটা স্বরধ্বনি থাকতেই হবে এমন কোনো ব্যাপার নেই, এটা ব্যঞ্জন ধ্বনি প্লাস স্বরধ্বনি হতে পারে, কিন্তু এখানে অবশ্যই স্বরধ্বনি হবে। এই দৈর্ঘ্যের সঙ্গে শাখাঘাতের এইটুকুই পার্থক্য। তাহলে আমার, এই আর উপর বেশি জোর দিচ্ছি, ঈগলের ইর উপর বেশি জোর দিচ্ছি, আনারসের আয়ের উপর বেশি জোর দিচ্ছি। এবার জ্যোতি কি? জ্যোতি হচ্ছে, আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করেছি, মানে তখন বড়রা বলতো যে রিডিং গুলো খুব সুন্দর সুন্দর ভাবে পড়তে হবে, যেখানে ছেদ থাকবে সেখানে একটু বেশি থামতে হবে, যেখানে অর্থ কমা সেখানে একটু কম, যেখানে কমা তার চাইতে একটু বেশি থামতে হবে, এইভাবে এইভাবে বলা, এইগুলোকেই বলা হয় যুক্তি। তাহলে যুক্তি হলো দল বা শব্দ সীমায় অপেক্ষাকৃত লম্বচ্ছেদ। উদাহরণ দিই, দেখো অঙ্কন একাদশ জনকে চ্যালেঞ্জ করেছে। এই যে একাদশ জনকে, এটা মাথায় রাখো। তারপরে অঙ্কন একাদশ জনকে চ্যালেঞ্জ করেছে। এই যে একাদশ মানে কি, কারো নম্বরে যে আছে তাকে চ্যালেঞ্জ করেছে। কিন্তু এই যে এখানে অঙ্কন একা 10 জন ব্যক্তিকে চ্যালেঞ্জ করেছে, তাহলে এটা হচ্ছে তোমাদের জ্যোতিতে জ্যোতির পার্থক্য। তাহলে জ্যোতি একটুখানি এদিক ওদিক করে দিলেই, মানে স্পেসটা একটু বাড়িয়ে দিলাম, তাহলে তোমাদের অর্থটা পাল্টে গেল। আর একটা আমি খুব সুন্দর উদাহরণ দিই জ্যোতির, দেখো ওই যে অনেক জায়গায় দেখবে দেওয়ালে লেখা থাকে এখানে থুতু ফেলিবেন না, কমা ফেলিলে জরিমানা। তাহলে দেখো এই যে এটা লেখা থাকে, কিন্তু অনেকে বদমাইশি করে, কি করে, এখানে থুতু ফেলিবেন, এই না ফেলিলে জরিমানা, ঠিক আছে। এই যে এখানে এই ফেলিবেনের লিখে দিই ফেলিবেন, এই যে এখানে কমাটা দিয়ে দেয়, এই অনেক সময় এই জায়গায় মুছে দিয়ে এইখানে কমাটা দিয়ে দেয়। তাহলে কি হলো, এখানে থুতু ফেলবেন না ফেলিলে জরিমানা, মানে অর্থটাই পাল্টে গেল। দেখো একটা কমা, এটাও কিন্তু একটা জ্যোতির মধ্যে পড়ে, তাহলে আমি এইটা দিলাম, অর্থটা পাল্টে গেল। তাহলে জ্যোতি কি করে, বাক্যের অর্থে নিয়ন্ত্রণ। ঠিক আছে, এই রকম ধরনের তোমরা একদম তোমাদের আশেপাশের উদাহরণ নিতেই পারো, অসুবিধা নেই। এবার দেখো সুর তরঙ্গ। সুর তরঙ্গ মানে সুরের ওঠানামাকে বলা হয় সুর তরঙ্গ। আমি একটা বাক্য দিলেই বুঝতে পারবে যে, আমি বিবৃতিমূলক বাক্য দিই, দেখো বললাম মেসি আর্জেন্টিনার প্লেয়ার। এইটা আমি তোমাদের একটা ইনফরমেশন দিলাম যে মেসি আর্জেন্টিনার প্লেয়ার। দেখো যার যার মেসি ফেভারিট প্লেয়ার তারা কমেন্ট করো। আমারও ফেভারিট প্লেয়ার মেসি, লাগে মেসির খেলা দেখতে। আর চ্যানেলটাকে লাইক করো।
সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এবার দেখো আমি এই যে যেগুলো লিখছি আর দাগ দিচ্ছি সেইটা একটু মাথায় রাখো। দেখো এই টোনটা নিচে, মেসি আর্জেন্টিনার প্লেয়ার, টোনটা নিচে আছে, কিন্তু আমি একটুখানি টোনটা উপরে করে দিলে সেটা কি হয়ে যাবে, প্রশ্ন বোধক বাক্য যদি করি, মেসি আর্জেন্টিনার প্লেয়ার, এই যে মেসি আর্জেন্টিনার প্লেয়ার। দেখো এই যে এই টোনটা কি হলো, এই যে শুধু এই প্লেয়ারের যে এটা শব্দটা আছে, প্লেয়ার শব্দটা, এইটাতে আমি টোনটা একটু জোর দিয়ে দিলাম, মানে এই তীর চিহ্নগুলো দেখাবে, হ্যাঁ, তাহলেই তোমরা ভালোভাবে বোঝাতে পারবে। এগুলো কিন্তু দেওয়ার দরকার। টোনটা নিচে থাকলে সেটা বিবৃতিমূলক হয়ে যাবে, টোনটা উপরে গেলে সেটা প্রশ্নবোধক হয়ে যাবে। মেসি আর্জেন্টিনার প্লেয়ার, এই যে রামকাল স্কুলে যাবে, এটা বিবৃতিমূলক, রামকাল স্কুলে যাবে, এটা হচ্ছে তোমাদের প্রশ্নবোধক। তাহলে সুর তরঙ্গের সংজ্ঞাটা আমি দিয়ে দিই, সুরের ওঠানামা। কোথায়? বাক্যে, বাক্যে সুরের ওঠানামাকে সুর তরঙ্গ বলে। তোমরা সংজ্ঞাটা লিখে নিও। এইভাবে তোমরা সুন্দর সুন্দর উদাহরণ দিতেই পারো, যেগুলো আমি বললাম, আবার বইয়েও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, দেখো বেশি টাইম টাইম লাগেনি, হয়তো 10 মিনিট টাইম লেগেছে খুব বেশি হলে। তাই তোমরা এইগুলো খাতায় নোট করে নাও, এটা এবছর আসার মতো। আর চ্যানেলটাকে লাইক করো, আমাকে সাপোর্ট করো, আর সাবস্ক্রাইব করে রেখো। সকলেই ভালো থেকো। ধন্যবাদ সকলকে।